চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্যর বন্ধু কিঙ্কর চরিত্রটা পজিটিভ নাকি নেগেটিভ বলুন তো? কিঙ্করকে নিয়ে এত রহস্য কেন দানা বাঁধছে? আর্য আর অপুর মাঝে বড় বাধা নয় তো? তবে কি এই ধারাবাহিকের আসল খলনায়ক কিঙ্কর? কিঙ্কর অর্থাৎ বাস্তবের অভ্রজিৎ চক্রবর্তী, টলিপাড়ার ভীষণ চেনা মুখ। মানুষটা কেমন? বাড়িতে কে কে আছে? অভ্রজিতের মনের মানুষকে। পর্দায় কিঙ্করের অভিনয় কিংবা অনিমেষের অভিনয় আর যাই বলুন যথেষ্ট প্রশংসনীয়, তাই তো কমেন্ট বক্সে ভুরি ভুরি প্রশংসা। কিঙ্কর চরিত্রের মধ্যে অনেকেই এখন পাচ্ছেন রহস্যের গন্ধ। একজনের মন্তব্য, এক এক সময় এমন এক একটা শেড আসছে মনে হচ্ছে চরিত্রটা খুব রহস্যময়, হয়তো আসল ভিলেন এই কিঙ্কর। বেশ রোমাঞ্চকর চরিত্র, এই চরিত্রটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আবার আরেক নেটিজেনের মতে এক ব্যক্তিত্বময়, আকর্ষণীয়, রসিক, আবার কিছুটা কঠোর স্বভাবের, সবকিছুর মিলমিশে তৈরি এক অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ কিঙ্কর। আবার কেউ বা বললেন এই ধারাবাহিকের মূল প্রাণই হচ্ছেন কিঙ্কর। সম্প্রতি অভ্রজিৎ নিজেই ফেসবুকে পোস্ট করে লেখেন তিনি দীর্ঘ 23 বছর ধরে কাজ করছেন, কিন্তু এখন মানুষ কিঙ্কর চরিত্রকে নিয়ে যেভাবে ভাবছে, কেউ ভয় পাচ্ছে নেগেটিভ নাকি পজিটিভ, এটা তার কাছে বড় পাওয়া। অভিনয়ের জন্য তথাকথিত কোনো পুরস্কার পাননি, কিন্তু যেটা তিনি এখন পাচ্ছেন সেটা তার কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। অভ্রজিৎ চক্রবর্তীকে মানুষ আসল নামের থেকেই চরিত্রেই বেশি চেনে। এটা টলিপাড়ার বাইরের কথা বলছি, অর্থাৎ দর্শকদের কাছে। অভ্রজিৎকে যে ঠিক কত ধারাবাহিকে দেখা গিয়েছে সংখ্যাটা এই মুহূর্তে হাতে গুনে বলা মুশকিল। কখনো বাবা, কখনো কাকা, কখনো পজিটিভ চরিত্র, কখনো নেগেটিভ, সবেতেই ভীষণভাবে সাবলীল। অথচ অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড ফাংশনে খুব একটা পুরস্কার নিতে দেখবেন না। এই পথ যদি না শেষ হয় অনুরাগের ছোঁয়াতে কাকার ভূমিকায় দেখা গিয়েছে, এখন তো দুই শালিকের বাবা অনিমেষ রায়। অপরদিকে চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে আর্যর বন্ধু কিঙ্কর। যদি অভ্রজিতের ব্যক্তিগত জীবনের কথা বলেন, এই তো 2022-এর কথা। ভালোবেসে বিয়ে করেছেন রেণিকা সাহাকে। অভ্রজিতের স্ত্রীও টলিপাড়ার অন্দরের পরিচিত মুখ। বেশ কিছু ধারাবাহিকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রেণিকা। অভ্রজিৎ এবং রেণিকার প্রেম কিন্তু শুটিং সেট থেকেই। বিয়ের আগে প্রেমের সম্পর্কে ছিলেন প্রায় 6 বছর। দুজনের বয়সের পার্থক্য অনেকটাই, কিন্তু মন মানসিকতার মিল প্রচুর। বিয়ের ঠিক 1 বছর পর অর্থাৎ 2023-এ অভ্রজিতের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। আচ্ছা, পর্দায় কিঙ্কর চরিত্রটা আপনাদের কেমন লাগছে বলুন তো? সত্যি কি তবে কিঙ্কর নেগেটিভ ক্যারেক্টার? কি মনে হচ্ছে আর্য কাকে বেছে নেবে, বন্ধুত্ব নাকি ভালোবাসা? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে ফেলুন আমাদের।